অনেকে রাত হলে ভীষণ ভালোবাসে ঘুমাবে বলে, আর আমি কিন্তু একদম ভালোবাসি না রাত হলে। কখন যে ভোর হবে আর কখন যে আমি উঠে পড়বো, আমি কিন্তু সেই চিন্তা ভাবনাই মনে নিয়ে ঘুমাই। জানো তো, আমার রাত্রিটা একদম ভালো লাগে না। আমার সব সময় মনে হয় এমনি দিনের বেলায় থাকবে আর সব সময় সকলের সঙ্গে গল্প করব, বসে থাকবো, আনন্দ করব। আমি না এটাই ভালোবাসি, জানো তো। আচ্ছা, তোমাদের রাত ভালো লাগে না দিন ভালো লাগে বলো তো, আমাকে একটু জানিয়ে তো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে থাকো সুস্থ থেকো, এইটাই সবসময় ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভগবানের কৃপাতে। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি কাজবাজ শুরু করে দিয়েছি। বাসি কাজকর্ম যেটা করতেই হবে, প্রত্যেক দিনের কাজ আমাদের এটা। তো বাসি কাজকর্ম এদিকে শুরু করে দিয়েছি। আর আজকে না অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে একদম রোদ্দুর বেরিয়ে গেছে। আর এদিকে বাসি বিছনাটাও তুলে নিচ্ছি। এতক্ষণে কিন্তু আমার প্রত্যেক দিন ঘর দোয়ারটা মোছা হয়ে যায়। তো আজকে না একদমই ঘর বারান্দা মোছা হয়নি, দেখতেই পাচ্ছ বাসি বিছানায় তুলতে পারিনি। আর কি করেই বা ঘর বারান্দা মুছবো বলো? এতটা বেশি ঠান্ডা না আমাদের এইদিকে যে কি বলবো। দুই দিকে দুইখানা পুকুর আছে আর মধ্যিখানে থাকি আমরা, ওর জন্য ঠান্ডাটা যেন বেশি আমাদের লাগে, জানো তো। চারিদিকে পুকুরের জল হাওয়াটা আমাদের দিকেই আসে। আমাদের শুধু না, আমাদের বাড়ির পাশেও যারা রয়েছে তাদেরও কিন্তু এরকমই কষ্ট হয়। তো এদিকে বাসি বিছনা তুলে নিচ্ছি। আস্তে আস্তে কাজকর্ম সবই করে ফেলবো। আর খুব তাড়াতাড়ি পারবো না, আস্তে আস্তেই কাজকর্ম করবো। আর এমনিতেই আমার শরীরও ভালো না। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরাই জানো। আর এই যে দেখছো স্পঞ্জের এইটা যদি না হতো না, আমরা আমরা ঘুমোতেই পারতাম না, প্রচণ্ড ঠান্ডা লাগতো। আর নিচে এই যে নিচে চিকচিকিটা পাতা আছে দেখছো না, এই চিকচিকিটার উপরেই কিন্তু আমরা শুতাম আগেতে। তো এইটা আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে এটা কেন, না হলে কিন্তু আমরা নিচে শুতেই পারবো না ঠান্ডার মধ্যে। তো ওকে বলাতেও কিনে নিয়ে এসেছিলো। যেহেতু আমাদের খাটটা অনেকটাই ছোট, দুটো মেয়ে শুয়ে আর জায়গা হয়ে ওঠে না। ওরা শোয় ঠিকই, কিন্তু আমরা শুলে পরে ওরা পাশ ঘুরতেও পারবে না, ওর জন্যই আমরা বাধ্য হয়ে নিচেতে শুই। তো এদিকে দেখতে পাচ্ছ মাছ কেটে নিচ্ছি। আর চারিদিকে দেখছো রোদ্দুরে একদম ঝলমল করছে। আর এদিকে আমাদের এক পুচু সোনা কান্নাকাটি জুড়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ছোট পুচু সোনা, জানো তো। তো কি হয়েছে জানি না, ও কান্নাকাটি করছে, ভুলে গিয়েছি কি হয়েছিল। তারপরে তো দেখলে মাছ টাছ কেটে অনেকটা তাড়াহুড়ো ছিল। আজকে রান্না করেছি দেখতেই পাচ্ছ শাকের তরকারি, মাছের ঝাল, এদিকে আছে টমেটো খেজুর দিয়ে, তারপরে হচ্ছে তেঁতুল দিয়ে একটা চাটনি, ডাল, ফুলকপি আলু ভাজা। আমাদের না বাউনি বাঁধতে হয়, জানো তো। সংক্রান্তির দিন আমাদের বাউনি বাঁধতে হয়, তার জন্য কিন্তু এগুলো রান্না করেছি। আমাদের এই হাঁড়ির মধ্যেই আর কি সমস্ত কিছু রেখে, পিঠে রেখে তারপরে বাউনিটা বাঁধতে হয়। আর মাছ, শাক, কড়াইয়ের ডাল এগুলো কিন্তু আমাদের মাস্ট একদম করতেই হবে, জানো তো। তো তার জন্যই আমি আর সম্পূর্ণভাবে ভিডিও তোমাদের করে দেখাতে পারিনি, কিন্তু তার মধ্যে থেকেই যতটা করেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দুপুরবেলা রোদ্দুর ঝলমল করছে চারিদিকে, আর আমরা এখন খেতে বসে পড়েছি। আর তোমরা কে কী পিঠে খেতে ভালোবাসো গো, আমাকে একটু জানিও না। আমি না অনেক রকমের পিঠে খেতে ভালোবাসি, জানো তো। তো তোমাদেরকে তো আর বলাই হয়নি, আমি চলে এসেছি একদম আমার বাপের বাড়িতে। প্রত্যেক বছরের মতন আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো আমার মা স্পেশাল একটা পিঠে বানাচ্ছে, ওর জন্য আমার মায়ের মুখে এতটা হাসি। এদিকে দেখো সরু চাগলি হয়ে গেছে, আমার মায়ের মুখেও হাসি আর আমার মুখেও হাসি। তো কী কী পিঠে করব বলো তো? সরু চাগলি হবে, সেদ্ধ পিঠা হবে, তারপরে হচ্ছে মালপোয়া হবে, আর মা যেটা ভাজছিল সেটা রসবড়া হবে। রসবড়াটাই হলো স্পেশালি একটা পিঠে, যেটা কোনোবার মা করেনি, এইবারে ফার্স্ট টাইম করছে। আচ্ছা, রসবড়া তোমরা কি কেউ খেয়েছো? আমি তো কোনোদিনও খাইনি, তার জন্য আমার মা বললো দাঁড়া প্রথমবার ট্রাই করি, কেমন হয়েছে দেখি। তো চলো, এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর ভাত, শাক, ডাল এগুলো সব কিছু মা রেখে দিয়েছিল, তোমাদের দাদাভাই এসে খাবে বলে। একদিকে ভাত দিয়েছি আর একদিকে পিঠে দিয়েছি। ও কিন্তু পিঠেটা একটু খাবে, ও পিঠে অতটাও খুব পছন্দ করে না, ও ভাতটাই বেশি ভালোবাসে, ওর জন্য কিন্তু আমার মা ভাত রেখে দিয়েছিল। আর জানো তো বন্ধুরা, এত পরিমাণে কুয়াশা পড়েছে যে কি বলবো। প্রত্যেক বছর যখন আমরা মায়েদের বাড়ি আসি না, বাড়ি যেতে ভীষণ কষ্ট হয়ে যায়। তো চলো আর বেশি বেলা না করে এবার বাড়ি চলে যায়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গুড নাইট।